মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হামাস সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যেখানে তারা ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এটি গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে একটি মানবিক সংকেত হিসেবে গণ্য হচ্ছে। হামাস জানিয়েছে এই পদক্ষেপে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক চাপের অংশ হিসেবে নেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত জিম্মিরা মূলত বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর হাতে আটক ছিলেন এবং তাদের মধ্যে সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও কয়েকজন যুবকও রয়েছে। এই মুক্তি ত্রাণ কার্যক্রম, মানবিক সহায়তা এবং রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করছে। মুক্তিপ্রাপ্তরা অবিলম্বে তাদের পরিবার ও কমিউনিটির সঙ্গে পুনর্মিলনের আনন্দ নিতেছেন। অনেকেই আবেগে কান্না করেছেন এবং দীর্ঘদিন বন্দী থাকার পর স্বাভাবিক জীবনে ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের প্রতিক্রিয়া ইতিমধ্যেই বন্দীদের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষজ্ঞরা বলেছেন, যদিও এটি ছোট পরিসরে হলেও মানবিক ও রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে। এটি গাজার সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তির বার্তা পাঠাচ্ছে। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে এবং আশা প্রকাশ করছে যে বন্দীদের মুক্তি গাজার সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করার পথকে সহায়ক করবে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছেন যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এখনও রাজনৈতিক সমঝোতা, সীমান্ত নিরাপত্তা এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হামাসের এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। এটি প্রমাণ করছে যে জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তা গাজার স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ইসরায়েল হামাস সম্পর্কের ভবিষ্যতও এই ধরনের পদক্ষেপের উপর নির্ভর করছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই পদক্ষেপের স্থায়ী প্রভাব নির্ভর করবে রাজনৈতিক সমঝোতা, আন্তর্জাতিক চাপ এবং গাজার পুনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতার উপর। মানবিক দিক থেকেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। গাজার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সংকটের মধ্যে জীবনযাপন করছে।